হামাস নেতা ইসমাইল হানিয়ার সাথে বৈঠক করায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ওপর ক্ষেপেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টস এক টুইটার পোস্টে এরদোয়ানকে উদ্দেশ্য করে লেখেন, আপনার লজ্জা হওয়া উচিত। গেল বুধবার এরদোয়ান জানিয়েছিলেন তিনি ফিলিস্তিনের সংগ্রামকে সমর্থন দিয়ে যাবেন, হবেন নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কণ্ঠস্বর। এরপর শনিবার ইস্তাম্বুলে এরদোয়ান ও হানিয়ার মধ্যে 2.5 ঘন্টার বেশি সময় ধরে বৈঠক হয়। বৈঠকে দুই নেতার ফিলিস্তিনের গাজা পরিস্থিতি সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তির সংখ্যা 34,000 ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে এরদোয়ানের সাথে এই আলোচনা বেশ গুরুত্ব বহন করে। দুই নেতার বৈঠকের পরেই প্রতিক্রিয়া জানায় ইসরায়েল। কদিন আগেই ইসরায়েলি হামলায় একসাথে 3 সন্তান হারিয়েছেন ইসমাইল হানিয়া। এর মধ্যেই তিনি বজ্রকণ্ঠে ঘোষণা দেন, যুদ্ধ শেষ হওয়ার পর ইসরায়েল নয়, ফিলিস্তিনিরাই করবে গাজা শাসন। গাজা প্রশাসনের জন্য একটি জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানান তিনি। তুরস্কের গণমাধ্যম আনাদোলুতে দেয়া এক সাক্ষাৎকারে হানিয়া বলেন, হামাস ফিলিস্তিনের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণের জন্য 2টি বিষয় নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে। প্রথমটি হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO পুনর্গঠন করা, যা সব ফিলিস্তিনি গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে। দ্বিতীয়টি হচ্ছে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা করা, যা গাজার পুনর্গঠন করবে, পশ্চিম তীর এবং গাজাবাসীকে এক ছাদের নিচে নিয়ে আসবে। এছাড়া রাষ্ট্রপতি, আইনসভা এবং জাতীয় কাউন্সিল নির্বাচনের আয়োজন নিশ্চিত করবে। ইরানে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য উত্তেজনা এখন তুঙ্গে। এদিকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলার আশঙ্কা করা হচ্ছে। তবে শনিবার সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এরদোয়ান। দুই সাল থেকে গাজা শাসন করে আসছে হামাস। গেল 7 অক্টোবরের হামলার পরিপ্রেক্ষিতে হামাসকে ক্ষমতাচ্যুত ও ধ্বংস করার কথা বলে আসছে ইসরায়েল। হৈমন্তী শুক্লা, প্রতিদিনের বাংলাদেশ।